বিগত বছরগুলোর মতো এবারও বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এবারের নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। বরাবরের মতো এবছরও নববর্ষের শোভাযাত্রার মূল আয়োজন করবে ঢাবির চারুকলা অনুষদ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবার শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক। এতে দেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদানগুলো নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে। শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে তারা শোভাযাত্রায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। তবে এবার মঙ্গল শোভাযাত্রা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। শোনা গিয়েছিল পরিবর্তন হতে পারে মঙ্গল শোভাযাত্রার নাম, তবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এরপর জানা গিয়েছিল এই বছর শোভাযাত্রায় থাকবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের ভাস্কর্য। 2 হাত প্রসারিত, বুক টান করে দাঁড়ানোর অকুতোভয় দৃশ্যটি ভাস্কর্যে তুলে আনা হবে। আর এই ভাস্কর্যটি হবে 20 ফুট দীর্ঘ। তবে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে সেই সিদ্ধান্ত থেকেও সরে আসে ঢাবির চারুকলা অনুষদ। আর এসব নিয়েই আলোচনা সমালোচনার মধ্যেই এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে ঢাবির চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থীদের একটি বিবৃতি। চারুকলা অনুষদের 70তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে দাবি করা হয়, এবার মঙ্গল শোভাযাত্রার সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই।